তুমি খালাবা তুই আনছো আমার ঘরে আমি তান্ডে ধরছি তান্ডের কাছে মাদকর লিস্ট ইয়াবা মদ গাঁজা তান্ডে দিকাইলাম ই লিস্ট পাই পাইছো তাই করে আব্বা আম্মা দিত তখন বললাম চলো তোমার বাবা মার কাছে সবাইকে গ্রেফতার করবো আমি যেটা উপলব্ধি করছি প্রাথমিক অবস্থায় আপনারা সবাই মাদকের সাথে জড়িত হয়ে দেখেন আমি সিআইডি এখন উনারে বলছি এই ছেলে দাঁড়াইছে লিস্ট দেখাইছে এখন বললাম লিস্ট পড়ছে গাঁজা বা মদ এগুলো আমি বললাম তোমার কে বলছে বলছে বাবা মা ও বললাম চলো তোমার ওর কথা প্রমাণ হয়েছে সাথে জড়িত মাই আমি আমার বইটা আপনার খাইও তাহলে গাঞ্জা মদ আপনার খাই গাঞ্জা মদ বাজারে খাইনি আমায় আমি দেখুন কইলাম ইয়াল্লা ও স্যার আপনি কি তখন আমার পর আমি বাজারও ফাটাইছি আলুর লাগি চিনির লাগি দুধর লাগি আর আপনি দেখি এখন আমার ফল লিস্ট কাঞ্জা টেঞ্জা লেখা ইটা স্যার আমার ফল জীবনে ওইটা লিখতো না আনতো না স্যার আপনি এটা সব মিছা মাত্রা স্যার ও তো আনতাজি বেটা আমার দুইটা লিয়ে ও সাইনো কি তুইছে বা ও কাকসন খরসন ইটা কিটা লেখা আমরা তো বড় না আনাজ পাতিল লাগি ওইটা দেখো ও আইনো তো লেখা ইয়াবা মদ গাঞ্জা ও কিতা কিতা দেখেন ওই লিস্ট ওনার কাছে আমি পাওয়া মাত্র ওনারে গ্রেফতার করছি ওনারা জিজ্ঞাসা করলাম এটা খেয়ে দিছে ওনার বাবা মা দিছে এজন্য আসছি সবাইকে গ্রেফতার করবো ওরা সবাই মাদক ব্যবসার সাথে জড়িত ও তার ইটা আমরা শিখছি বুঝছো ইটা এটা পড়া ইটা এটা পড়া ও যে অন্য মাঝে গাঞ্জা লেখা এগু গাঞ্জা এটা স্পেশাল ও যে যারা স্মার্টেরা ইটা পড়ে ও যে অন্য কিতা লেখা আছে না মদ ও বাদে কিতা ইয়ামাও লেখা ইটা বাজার দেখাই আমরা গাইও বাকি হলতা এবার আমি ইয়াবা খাইনি আমি সিগারেট খাই বেটা তোরে ভাই এক কথা তুমি বুঝো না তুমি বেশি বুঝো এই ইচ্ছা সরে কাটাই খেয়েছে মদ গাঞ্জা জোয়ার লাগছে ইয়াবা লাগছে ও তো আমরা মাস্টার স্পেশাল মাস্টার 30,000 টাকা দিয়ে আমাদের পড়াইলা মানে স্পেশাল পড়াই খেয়েছে ওই 7 দিতে এই এটা দেন তো এই আপনারা সবাই সামনের দিকে যান সবাইকে গ্রেফতার করলাম কোথায় যাবো স্যার আমরা আরে যান সামনের দিকে যান না আমি যাইতাম না আরে তাই চলো। আমি কোথাও দিতাম চলো চলো যা মালিক ওটা আমি সবাইকে গ্রেফতার করা হলো আমার নাম্বারে পুলিশে ধরে আনলো কি তাম্বির ভাই ওখানে আমি কথা করতাম আচ্ছা লাইলা তুমি কোনো চিন্তা করো না আমার পরিচিত এক উকিল আছই তে আমরা সাসারে দেখি জামিনে সারানির একটা ব্যবস্থা করবো নে তুমি আর কোনো চিন্তা করো না আচ্ছা তাম্বির ভাই তুমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো আমার নাম্বারে চলে যাও না আচ্ছা তে আর চলো যাই আমরা দেখি কি ব্যবস্থা হয় আচ্ছা 10 বছর আগের হিসাব আজকে একবারে পই পই করে আমি লইলাম এখন টেকা 30,000ও দিলাই লগে মাগনা জেলও খাটবাই লো টেলা এবলা সামলাও পুলিশ হল মনে হয় এটা গরিব প্রাণী আমরা পুলিশ ঠিক আছে এটা না আজাদ না ও আইনা রাখছে লাইট নাই ফ্যান নাই এটাও যারা তাকিদারেরা দড়ি আইনা শাস্তি দেয় শান্তি দেওয়া আমরা তো কোনো অপরাধ করছি না বাবা তুই কিতা আবুল তাবুল লাগছো দেখে আজকে আমরা থানা চাইতে হয়েছে থানা দরিয়া লিয়ে আইছে তুমি আরো বড় ভুল বলছ তুমি আমারই মাস্টারকে 30,000 টাকা দিয়া না পড়াইয়া তুমি ও 30,000 টাকা পুলিশে দিলে দিয়ালি কইতা নাই বললো না ভাই ভালো একটা লাইট লাগা দিয়ে লাগাইয়া দে দেখলাম এটা আমরা তার আমি গই না মানে গই বলে তুই আসা কথা কইছো এটা ওইটা টাইডা ও স্যার আমরা দাঁড়িয়ে দিলেও পা আর ভুল হতি না আপনি মডার্ন নাই রে আমার জানে বলে দিন মডার্ন হলে না আলু রে গান যাব হয় বাবা শুনো সকল দোষ আসলে ও যে মাস্টারও ঘুরাচ্ছিল ওগু সকল দোষ কারণ গিয়ে একটাতে না আটাই ঘুরে পড়াইয়া ওই দেখো আজকে পড়ার কারণে আমরা আজকে এসেছি জেলো ওই উল্টা পড়াইছি এরে বেটা কয়টা নি ও যে তালবিরে ইয়া আইগো বলে না পড়া মানে না ঠিক আছে ঠিক পাগল মাথার সমস্যা আইগো বেরেন সমস্যা দিতে জানো ঠিক ইনো আইলে উঠানি কই নলে গাঞ্জা লেখা গাঞ্জা কই একারে গা বল কই যে একারে যা আলু ইনো আলে ওলা লেখা নি তাদের লগিয়া যে মদ চিনি ওলা করতে পারি এরপরে মদ গাঞ্জা পাতে বলি ইয়াবা সিগারেট পাড়াতে ভুল ও স্যার আমরা দুষ্টা তানবিরেরও দুষ আছে এটা নিয়ে আমার লোক হিসাবে করিয়া দিয়ে অনেক দিনে লাগাতে বেড়া লাগাইছিল কত লাগিতে গেছিলাম বেড়া লাগাইছে না ইটা বেটা বুঝতো না বেটা ওটা বই
ওই যে ওটার বকর বকর কইছে বন্ধ কর, সামনে বাড়াই তো ওটা চিন্তা কর। ও আজ উকিল দইরা না রে ও উদরে তো পিটাইলাও চড়ি পিটাইয়া দেওয়া ডাবরে তাড়াতাড়ি ওই যে এলে বাবুতারে তুমি কাইলাইও না ফুয়ার কোনো দোষ নাই আমার সিধা বিধা বাবুতা ও ভাই 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 বসা 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 এই নাইম, ওরা এত চেঁচামেচি করতেছে কেন? ওদের ওইখানে নিয়ে আসো তো। স্যার আমরা এক চালকে ধরিয়ে আনছি, আমরা তো কোনো দোষ করছি না। আমরা যে ধরিয়ে আনলা তার তো ব্যাখ্যা আপনি দুঃখ এক চালকে ধরলাম। ঠিক আছে হাসত তো স্যার আপনি আপনারে বিনা অপরাধী বানাইয়া অন্য যে লয় না তোর আসেন আপনারে কিদার লাগে হন হোক স্যার আইন কখনো কাউকে বিনা অপরাধে গ্রেফতার করে না। এই ছেলে, আমি একটা ইনফর্ম পেলাম ও মাদক কিনতে যাচ্ছে। ওর হাতে লিস্ট সহ আমি ধরলাম, গাঁজা, তারপর ইয়াবা, গাঞ্জা, সব কিছু লিস্ট নিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এই লিস্ট খেয়ে তোমাকে দিতে হবে, বললো ওর বাবা মা। সেই অনুযায়ী আপনাদের সবাইকে গ্রেফতার করে ওইখানে এনেছি। আপনাকে তো বললাম স্যার এখানে যে আলুর জন্য পেঁয়াজের জন্য ওকে বাজারে পাঠাইছিলাম, এর লাগে আপনারা লইয়া আইলে আমার ফুয়ারে সিধা বিধা ফুয়ারে। আমি তো লিস্টে আলু পেঁয়াজ ওইগুলা দেখি নাই, ওইখানে লেখা আছে গাঞ্জা, ইয়াবা, মদ। যা লেখা দেখি সেই অনুযায়ী আমি গ্রেফতার করছি। ওইখানে তো আমার অনিয়ম কিছু আমি করি নাই। আচ্ছা স্যার এবলা স্যার ইদু ভাই কামরা রে ও লাউয়া কইলাই ওদা ও যে ওনো কইলা মাদক উগিতা ইগো বট্টাদি পাদি ভাই এই ছেলে, তুমি আমাকে বোকা বানিয়ে নির্দোষ সাজার চেষ্টা করো না। জি না আমার ছেলে আমরা সিধা- আইনের লোক, এমনি এমনি আমি সিআইডি অফিসার হই নাই, বুঝছেন? আপনি তো আপনি আইলো লোক ইগো আমরা আরো আইলাতে লম্বা লম্বা আইলাম না জমিন আছে ইকান তো আমি জানি না আপনি কি তো আইলো কিন্তু হইনি দেখছেন নি স্যার আপনি করে একটা এক করে আরেকটা আমি কইছি আসু না ও মাদক উগিতা যদি বট্টা মায়া খাওয়া যায় দিলে আমরা আলিম নেই আমি তো তাও আনাজ করতাম যে গাঞ্জা আলু আনাজ করতাম ওইগুলো আলু আলু লাগা আলুটা গাঞ্জা এর মধ্যে হচ্ছে মহাদিতা নিয়ে তা দিয়ে খাই আমরা দিন দুধ দিয়েও খাই আমরা আসলে এই ছেলেটা বুকাই, যে আমাকে ইনফর্ম দিয়েছে সম্ভবত আপনাদের ফাঁসানোর জন্যই দিয়েছে। বুঝিয়েছই এই ইনফর্ম পেয়ে যখন আমি এই ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, ও লিস্ট আমাকে লেখা সহ দেখাইছে, তখন আমি নিশ্চিত হলাম অথবা আপনার সমস্ত ফ্যামিলি ওই ব্যবসায় জড়িত। জি না স্যার কিন্তু এখন আমি দেখতেছি আপনাদের কোন দুশ্মন পক্ষ আপনাদের ফাঁসি হয়েছে আমাকে জি ভুল স্যার ইনফর্ম আমরা দিয়ে। নির্দোষ এটা সব ও মাস্টারের দোষ ও মাস্টারে আমার ফুয়ারে পড়াইছে ওটা পড়াই ওটা লেখাই গেছে ও মাইজি ও মাস্টারে ওই করছে তো ভাই জীবন ওটা আমার জীবন মনে করে জোয়ার চলি জোয়ার আরে না নি ওই আলুটা দিয়ে আলু লেখান যা আর বলে তিকান যাও চলি আর দেখো নিয়ে লোক মদ আমল আছে মদ ওটাই গাই তুই জানে আমারে ওটা লেখা নিয়ে আমার ভুল হয়েছে স্যার আমার 30,000 টাকা বিফলে গেল, আমি মাস্টারের 30,000 টাকা দিছি, আমার পরে এক সপ্তাহ লেখাপড়া গিয়া বাজার লিস্ট করবার লাগে, যা তখন দেখা যায় উল্টা পাল্টাই খেয়েছে। আচ্ছা যাই হোক, এগুলা বুঝছেন তো স্যার আপনারা যাই সাইডের হোক, কাছে এখন বাড়িতে আপনারা আমার কাছে মনে হচ্ছে প্রাথমিক অবস্থায় আপনারা নির্দোষ, যারা যারা ফাঁসিয়েছে। যাই হোক, তারপরেও সমাজের প্রতি একটা মেসেজ থাকবে, মাদককে না বলুন। ওই আপনার মাদক সমাজের জন্য বিপদ, বিপদ ইয়া মানুষের জন্য বিপদ। ইয়া যাই হোক, আপনারা আমার দৃষ্টিতে নির্দোষ। আর ওই ছেলেকে ভালোভাবে কোনটা সময় কিভাবে কোথায় কথা বলতে হবে, কি লিখতে হবে, কিভাবে চলতে হবে, ওইটা ওর বোঝার মতো বা ওর এরকম অজ্ঞতার কারণে আরো বিপদে পড়বেন আপনার সমস্ত পরিবার। স্যার কি স্যার বাড়িতে আপনারা সারল লেখা সুন্দর আমার আপনি পড়াই বাড়ি যে নাই, ওনাদের একটা ব্যবস্থা করে দাও। নাইম আমাদের একটা ব্যবস্থা করো টাইমে করবো যাই হোক, আপনার নির্দোষ আর আপনারা এখন আসতে পারেন। স্যার কি স্যার আসতে পারেন আপনারা, আসতে পারেন। তাড়াতাড়ি পাঁচওয়ালা দালাম দিতে যাওয়া, তুমি ভালোভাবে লেখাপড়া করো আর কিভাবে চলতে হবে ওইটা ফ্যামিলির কাছে ভালোভাবে শিক্ষা নাও। যাও, তারপর আসো। স্যার যাই ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমার আব্বার মেয়ে মতোই আইন আমাকে ফোন করবো। আইসি কমাই আমি বলি গেছি আব্বার মেয়ে ঠিক আছে নি? ঠিক আছে, এটা মিথ্যা একটা অভিযোগে আমরা দুইটা নিছিলাম, আমরা চাকরি এই আমি না দিদি আগে আমি চালা হয় ওই যে তুই আর বলবো, তোর সাথে আমি কারণে আমার আব্বার জেলে ভালো লাগছে। ওই কমাই তার কারণে কত পয়সা খাবার খাওয়া লাগছে যে লাল্লা আমাদের তো রাখছে আমি না এটা আমার মাস্টারে বলতে উঠছি তুমি 30,000 টাকা দিয়ে আমারে পড়াই দেবে না তা পড়াইতে আমারে বললি একটা জিনিস শিখতে জানি মানে পুলিশও থাকো ওই দিয়ে একটা খাবার চা দিয়ে সুন্দর আছে
আব্বা আমি শুনছি এলাকাত মানুষে মারামাতি করে তুমি বলে মাদকর কারবারের লগে জড়িত এখন তারা 40 বুয়াইছে তোমার বলে ফাঁসবাদ কইরা ইলাইতো না রে পুত চিন্তা করো না, মন খারাপ করে দিচ্ছে তুমি, মন খারাপ করকে লেগে। খালি পুলিশে কনফার্মেশন হয়েছে যে আমরা মাদকর সাথে জড়িত নাই, আমরা মাদর ব্যবসা করি না, মাদর ব্যবসা মানুষ ভালো মানুষে করে না, এবং গাঁর মানুষে বুঝতে পারে। এটার লগে নিশ্চিন্তা থাকো। ওই গো মাই তোর পায়ে সিধা মিল লাগে আর হৌ মাস্টারের শয়তানি লাগে আজকে আমরা জেল খাইতে আওয়া লাগছে। তোর বাপে আর আমি ওই সুগর মশার খাবো হাত ডাইলার ভাত বড় বড় চাউল গমাই খাইতাম পারি না, খুব অবস্থা করলো তোর পায়ে। মাস্টারে কি তা বললা? মাস্টার তো পড়াইলা হিকাইলা ও তো মাস্টারে উল্টা পাল্টা পড়াইছে, মদ গাঞ্জা লেখা শিখাইছে, এর কারণে তো আজকে জেল খাইতে আইলাম। ওই ওই আপনাদের হতে লিয়ে দিতে রেছি আইডিও বিচার হলা বেটা তারপরে হলা ও বেটাটা দিয়ে কইতে হলতা ওই যে আমারে বলি তা বুনি গাইছে ওটা আলু বলে আলু জায়গা গাছ চালে গাইছে রেডি এবার দিয়ে চিনি জায়গা কোদি আলতা জিগো বই আমারে ওটা আলু দিয়ে কই গাছা আর চিনি দিয়ে কই ডাল মদ আর দি গাড়ি কই দিয়াবা ওলা দিয়ে আমিও লেখ দিলে আমারে পুলিশ আমারে বলতে পারি ও তো ই কেউ কাণ্ডটা গোটাইছে আচ্ছা গো ভাই তুমি কি রাজ্যস করো তোরা যাই দিও তাই লেখা পাই বাইতে দেখ না ওয়াল্লাহ আর বেটা আরে মুড়া আর তেইছো দিবেটা রুকে এই চুপ কর, তুই আছো তোর ভাত খানি লইয়া, তোর কারণে আমার আম্মা বাবার মান সম্মান গেছে, জেলে যাওয়া লাগছে, আর তুই আছো তোর ভাত খাইতে, তুই আর মানুষ হইতো না, সিধা গেলে সিধু থাকবো। তুই রোদে দেরি বাত পাতিস না বেটা রেডি আমার কাই দিয়ে ও যে কিতাবে ইয়াবা বলে আলু লাগান বলে গুলগুলো লাগাবে আর গাঞ্জা বলে দরিয়া পাতা লাগান গন্ধ হয় বুঝছো নেই। আমি মনে করছি বেটাটা নিয়ে আমরা অন্য বিদেশি গানের কথা শিখার আমি সুন্দরই কি চলতা আমি না বললাম নি বেটা আমার বাসায় লিব আব্বা আব্বা ওনারে জেলও দিলাইব তবে জেলও গিয়া লাঠি মোটা কাপড় গাইতে আমার লাঠির বাড়ি লাঠি তোটা উঠোই গেছে মোটামুটি আমার ও আই বেটাও লাগে দেখো কৌতে তোমার বুড়ি যে খাওয়াই তো ভাত বুঝছস নি তোর ভাইয়ের কথা সবটা মাস্টারে করছে, ওটা লেখাপড়াই গেছে আর হেই দেখো চাইনিজ খাবার বিদেশি খাবার কইয়া লেখকে গিয়া আমরা বদনাম সৃষ্টি করছে আমরা। অনেক বছরে করছে, এখন কিতা করবা? এখন তারে দেখাই দিব কিলান লাগে, মাস্টার কিলান নিকায় আর হে কিলান ফাকলামি করে, এটাও তারে শিক্ষা দিব। এখন মাস্টারও শিক্ষা দেওয়া পারিলা চাইলো না, আমার বাইরে পড়ানোর কথা কইয়া গাঞ্জাও তাই খাইছে, হয় উচিত শিক্ষা দিও মাস্টার। ওটা ও চলেছে একটা জিনিস তার হইতে হইতে মাত্র আবার ও এটা বলে ইকলে বড় বড় বাচ্চা লাগে বলে বলিতে হয় ও বুঝলাম আমি তাই ইকলে বড় বড় বাচ্চা তো তোর না আমরা সিআইডিও বিচারে লিয়ে গেছে আমি সিআইডিও বিচারে কোনোদিন হাতও ধরতেছি বেটা আমার মতো ধরতে হলো আল্লাহ ধরতে বড় বড় বাচ্চা লোকে মিলছি আলিলা নাই বলছি আপনি এরা বাচ্চা ওলা না আমদে ওলা না বললে আমদে ভালো লাগতেই ওই যে বালা লাগছে আমার করবে। আমার ভাত আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কিতা ওটা বাতিজা অত সসা অত হয়ে গেলাম আপনারে দেখলাম বাক্কা দিনে কই আসলা না রে ফুট বিভিন্ন খামে জামেলা হগলতা খাইলিছে ও সাসারে দেখ রায় না ও সাথে ফুট কিতা না সসা ওদি আমরা গ্রামতো বড় একটা ঘটনা ঘটে গেছে। কিতা বেটা কত বড় ঘটনা রে ফুট ঘটলো না ওদি আমরা চৌকি সাহেব আছেন জানি হয় 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 সারা গাঁৱৰ মানুষে মাথামাতি করে যে তারা বুঝি মাদক ব্যবসার তারা হামাই গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ আমারে বাঁচাইছন ও চৌধুরী সাহেব কথা কইরা না রে ফুট তুমি জয় জয় ও চৌধুরী সাহেবের কথা কই আল্লাহ আমার রক্ষা করছন আমি নো হাসছিলাম কুটুমিতা করিয়া হ্যাঁ হাসছিলাম কুটুমিতা করে আমার ফুটিকে আসলাম বিয়া দিয়াও নবাজে ও ফুয়ার সিধা আমি দেখিয়া বেবাটি দেখিয়া বাদে আমি আইয়া ফোন করি আমি না করছি কইছি নো ইতো নাই আমার আর বুঝছো নি তো বেটা কিতা ও তা বাদ খামো জড়িত হয়ে গেছে ওই ভাই আচ্ছা তুমি আমারে বিশ্বাস করো না নি তারা আমার সামনে দইরা লইয়া গেছে সিভিল ড্রেসে আইছিল মানুষের ফোন হয়। আইয়া তারারে দইরা লইয়া গেছে করছি রে ফুট আমি বিশ্বাস নিজের করছি চৌকে দেখছি। তুমি তোমার নিজের চৌকেই দেখছো আর গাঁৱত মানুষে খালি গুণা হচ্ছি মাত মাতে তো হাসা ওটা ঘটনা ইচ্ছা ওই তে চাচা এক কাম করো হুম। ও বিচার আছে কালকে চৌধুরী সাহেবর তান্ডে তো এই পঞ্চায়েত আসলে রাখা যাইতো নাই না না রাখা যাইতো না এত বড় মাদক ব্যবসায়ী আর আমরা গ্রাম এই মাদক ব্যবসায়ীর কোনো স্থান নাই। না এই সমাজ ধ্বংস করবো বেটায় হয়, বুঝছো নি ও ফ্যামিলি আচ্ছা রে ভূত আমি দেখবো নে ওই চাচা তাই আর দাও পাই যাইতে আসলাই কোন সময় রে ভূত ও কালকে সন্ধ্যার সময়। ওকে দেখো ইনশাল্লাহ ওকে ওকে চাচা ওকে যাও। ওকে দেখ রানি তারা মিলিয়া আসছে সমাজ নষ্ট করিয়া মাদক ইয়া বা তাবা হলতা বেশি ভাল লাগতে আমরা রে মেম্বার নির্দোষ কথাটা বুঝছো নি, আমরা যেগুলা করেছে এটা একটা ষড়যন্ত্র ছাড়া কিচ্ছু না। ওটাও আমরা সারে না দিচ্ছি আমাদের কই আলু আলু গুলগুল কথা বলে ইয়াবা
ও আমি কইছি কে আলু জেলা এটার নাম ইয়াবা ও তো লিয়ে গেছি আমাদের আইডিও বিচারে তো লিয়ে গেছে কি বাদেও যে বা তিনি জানি ওটা গুড়া গুড়া টাকা দাঁড়ি ওয়াল্লা ওটা বলে কিতাব আনটা দাগ বলে কিতাব ওই ওটা বলে লিয়ে গেছে আরে ভাই মেম্বার যাব তোরি আমি টুকু আমি বিয়াদই বাবা ওবা মেম্বর রে ফুল্লানি চৌধুরী সাহেবের মা তাইন বলে নির্দোষ তারা বলে নির্দোষ নির্দোষ না হইলে আর দোষী না হইলে কিতা তোমার যে যে দরিয়া নেই কিনি বগলো করে আতো করে থানাত নিয়ে হারাই দিয়েছি আর তেলো ভাত নিয়ে খাওয়াইলে আনি খুলছা মেম্বার সাহেব আপনি জানেন না নি আমরা গ্রামে অত বছর ধরে আমরা কিলা মানুষ ইকান তো জানি ও তো তোমরা একমাত্র আওয়াজের রুয়া কোথায় আসলে তুমি কোনো কোনো করে দুশ্মনী আছিল ও বেটাও মাস্টার বেটা বাড়ি গাইতে ও বেটাও তো ও মাস্টার নি আইডি দা দৌড় তুই দরিও তার তো আচ্ছা যাই হোক এখন এই যে পূর্বে যে ঘটনা আপনারা লগে ঘটছে পালা একটা ফ্যামিলির উপরে যে একটা ব্লেম দোষ উঠছে আসলে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ষড়যন্ত্র আছে আর এই ঘটনার মূল নায়ক মূল আসামিরে আমি দইরে আনছি আমি ও যে আমারে মজা গাইছি জানি কাটো আচ্ছা রে বসা দিল বসা গাই পুত্রি আমরা ও চৌধুরী সাহেব আইস তো যে বাক্কা আগে ও ওটারে যে বিদ্যুৎ করে বার করেছিলাম তো ওটাই কুলিমান নোট লাগাইছে হয় হয় হ্যাঁ জি মেম্বার সাহেব এই সেইটি সাহেব এরা দুইটা সারা জীবন লই রাখবাই আর এটা হলো নিষ্পাপ এই লোকে সিধা সাদা মানুষ এরা মানুষ বালা ওকে তো আমার গ্রামের মধ্যে আমি জানি এরা খুব ভালো মানুষ বুঝছেন মেম্বার সাহেব যেহেতু আপনারা আর একটা প্রশংসা করছো এটা একটা সার্টিফিকেট আর পূর্বে যা করছে এটা মন থেকে বাদ দেওয়া আর প্রকৃত আসামি যেহেতু আমি পাইছি আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি তাকে প্রদান করা হবে আর এরকম যাতে এলাকায় না ঘটে মাদক ব্যবসা সবাই সুচার থাকতে হবে ধন্যবাদ স্যার জি স্যার ও তো আপনি যাবত জীবন দিবা জেল আমরা কত বড় অপমান দিছিল আরে ও বেটা আইতা মাস্টার বেটা ওইলা আমি সবার কাছে অনুতপ্ত বিশেষ করে ইনো মেম্বার সাহেব আসল আজকে থাকি 10 বছর আগে ও মুরব্বী সাহেবে আমার এলাকা থেকে বাইর করিয়া দিছিলাম তো আমার যে এলাকা থেকে বাইর করিয়া দিছ আমার ভিতরে একটা খুব সৃষ্টি হয়েছে যে আমি এগুর একটা প্রতিশোধ নেওয়া লাগবো খুব গাঢ় করিয়া তো আমি আসলে এই কূপটারে খুব প্রতিহিংসায় রূপান্তরিত হয়েছে মাস্টার মানুষ তো আমি চিন্তা করছি এগু কীভাবে প্রতিশোধ নেওয়া যায় তো এই প্রতিশোধ নেওয়াত কিয়া আমি থানগড় মাস্টার হিসাবে তার যে সিধা লেটারে ইউজ করছি যে তারে দিয়া আমি এগু প্রতিশোধ নিতাম এবং মোটামুটি তারা ফ্যামিলির সবরে মাদক মামলা দিয়া ফাঁসাই গেছে তো আমি আসলে মূলত এগুলো আমি বুঝতাম পারছি এখন ভুল করছি এগুলা এখন শিক্ষিত মানুষ হইয়া এটা করা উচিত হয় না তো এই সিধা ছেলেটারে আমি যেরকম কষ্ট দিছি বা তারে ব্যবহার করিয়া মা বাবা সহ তারারে সিআইডির মাধ্যমে হস্তান্তর করছি এটা আসলে উচিত নয় আমি সমাজের যারা আসছেন শিক্ষিত সমাজ আছেন আমি চাইমু যে অন্তত পক্ষে এটা থেকে সব বাইরে যেতে কারণ প্রতিহিংসা কোনোদিনও বালা কিচ্ছু আনে না প্রতিহিংসায় একটায় আর একটারে টানে আমারও হয়তো তাই ভুল বুঝা উকা শুদ্ধ করি উকা 10 বছর আগে একটা ব্লাইন্ড দিছিলা আমি 10 বছর পরে এটা রিটার্ন করছি তো আমি চাইমু যে এই কারণ আজকে থাকি যেন সব কিছু শেষ হয়ে যায় আর আমি সবার কাছে লজ্জিত এটা লজ্জা নাই আমার একার কথা না ওগুলি নেনানি মজা জন্য গায়ে আর ডাইন দি বাবা দিচ্ছে